الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا صلى الله عليه وسلم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفيعنا مولانا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفيعنا مولانا النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفيعنا مولانا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفيعنا مولانا النبي الأمي وآله وسلم خطبة اليوم في سنة رسول الله صلى الله عليه وسلم আজকের খুতবা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মহাসম্মানিত মহাপ্রিয় সুন্নত মুবারক সম্পর্কে সুবহানাল্লাহি যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক, তিনি মহাসম্মানিত মহাপবিত্র কিতাব কালামুল্লাহ শরীফ ওনার মধ্যে ইরশাদ মুবারক করেন কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক, তিনি ওনার মহাসম্মানিত মহাপবিত্র হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে জানিয়ে দিচ্ছেন তিনি যেন সমস্ত কায়নাত বান্দা বান্দি উম্মত জিন ইনসান সবাইকে বলে দেন সকলে মহাসম্মানিত ফজল মোবারক মহাসম্মানিত রহমত মোবারক জীবনকে লাভ করতে পেরেছে। এই জন্য তাদের সকলের দায়িত্ব হলো, কর্তব্য হলো, ফরজ হলো ওনার সম্মানার্থে শুকুর গুজারির সাথে ফালিয়াফরাহু শরীফ খুশি মোবারক প্রকাশ করা সুবহানাল্লাহি রাসূলুল্লাহ। আর এই খুশি মোবারক প্রকাশ করা হচ্ছে তাদের সকলের জিন্দিগির সমস্ত ইবাদত বন্দিগি থেকেও সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম ইবাদত সুবহানাল্লাহি। অর্থাৎ সমস্ত কায়নাত একমাত্র যিনি সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানার্থেই সর্বপ্রকার নিয়ামত মোবারক পেয়েছে, পাচ্ছে এবং অনন্তকাল ধরে পেতেই থাকবে সুবহানাল্লাহি রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মহাসম্মান নিয়ামত মুবারক বিশেষ নিয়ামত এই মহাসম্মানিত সুন্নত মুবারক সুবহানাল্লাহি
এখন যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক, তিনি ইরশাদ মুবারক করেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতুকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক, তিনি ইরশাদ মুবারক করেন, হে মানুষেরা, অর্থাৎ সৃষ্টি যারা হয়েছে, মানুষকে বললে সমস্ত সৃষ্টিকে বলা হয়, তোমরা জেনে রাখো নিশ্চয়ই তোমাদের কাছে তাশরিফ মোবারক এনেছেন যিনি খলিক, যিনি মালিক, রব মহান, ওনার তরফ থেকে। তোমাদের যিনি রব তার ওনার তরফ থেকে, যিনি তোমাদেরকে নসিহত মোবারক করবেন এবং তোমাদেরকে শিফা মোবারক দান করবেন, জাহির এবং বাতিন, এবং তোমাদেরকে হেদায়েত মোবারক দান করবেন এবং তোমাদেরকে রহমত মোবারকও দান করবেন। সুবহানাল্লাহি। এই সমস্ত নেয়ামত মোবারক যদি হাসিল করতে হয়, তাহলে সেই মহাসম্মানিত মহাপবিত্র হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাকে সূক্ষ্মাতিসূক্ষ্ম পুঙ্খানুপুঙ্খ ইত্তেবা করতে হবে, অর্থাৎ ওনার সুন্নত মোবারক ইত্তেবা করতে হবে, তাহলে সেটা সম্ভব। সুবহানাল্লাহি। যেটা যিনি খলিক, যিনি মালিক, রব মহান, তিনি নিজে ইরশাদ মোবারক করেন, যেটা এই মহাসম্মানিত মহাপবিত্র সুন্নত মোবারক ইত্তেবা করতে হবে। সে ইত্তেবা মোবারক করার জন্য যে মূল যে আয়াত শরীফ, সেখানে ইরশাদ মোবারক করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কুল আতিউল্লাহ ওয়া রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। এখানে যিনি খলিক, যিনি মালিক, রব মহান আল্লাহ পাক, তিনি স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন, ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে জানিয়েছে, আপনি দয়া করে সমস্ত সৃষ্টিকে বলে দিন, যদি তোমরা যিনি খলিক, যিনি মালিক, রব মহানকে মহব্বত করেই থাকো, ওনার মহব্বত দাবিদার হও, তাহলে তোমার জন্য ফরজ আইন হচ্ছে ফাত্তাবিউনি, আমাকে, অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে ইত্তেবা করতে হবে। ওনাকে ইত্তেবা করলে যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান, তিনি তোমাদেরকে নিজ থেকেই মহব্বত করবেন, গুনাহ খাতা মাফ করবেন, দয়ালু হবেন এবং ক্ষমাশীল হবেন। সুবহানাল্লাহি। এটা বলে দিচ্ছেন, কুল আতিউল্লাহ রাসূল, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। এরপর আবার বলে দিচ্ছে, আপনি দয়া করে আরও বলে দিন, তোমরা যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান, ওনাকে এবং ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি অবশ্যই অনুসরণ করো। যদি তোমরা না করো, ফিরে যাও, তাহলে জেনে রেখো যিনি খলিক, যিনি মালিক, রব আল্লাহ, তিনি কিন্তু কাফেরদেরকে মহব্বত করেন না। নাউজুবিল্লাহ। তাহলে এর অর্থটা হলো যে যারা এই মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতের ইত্তেবা করবে না, গুরুত্ব দিবে না, তাহলে তারা কাফেরের অন্তর্ভুক্ত হবে। নাউজুবিল্লাহ। এই মহাসম্মানিত আয়াত শরীফ যে নাজিল করা হলো, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ইরশাদ করলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আরও অনেক হাদিস রয়েছে, তিনি বললেন, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, একমাত্র যিনি খলিক, যিনি আল্লাহ, তিনি মাবুদ, ইলাহ, এটা যারা স্বীকার করবে তারাই বেহেশতে যাবে। যখন তিনটে ইরশাদ মোবারক করলেন, তখন ইহুদি নাসারা কাওম যারা, তারা এসে বলল, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে হাদিস শরীফ ইরশাদ মোবারক করেছেন, তাতে যে বিষয়টা প্রকাশ হয় সেটা হলো, তাহলে আমরা তো যিনি খলিক, যিনি মালিক, রব মহান, ওনাকে মানি, তিনি একক, তাহলে তো আমরাও সকলেই জান্নাতে যাব। তারা শুধু কালেমা শরীফের অর্ধেক এটার উপর ভিত্তি করে তারা বলল, তারা তো যিনি খলিক, যিনি মালিক, রব মহান মানে, তাহলে তারাও তো বেহেশতে যাবে, তাহলে তো মুসলমান হওয়ার দরকার নেই। নাউজুবিল্লাহ।
নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা ইলাইহি, অর্থাৎ তিনি ওহী মোবারক ছাড়া কোনো কথা মোবারক বলেন না, কোনো কাজ মোবারক করেন না, কোনো সম্মতি প্রকাশ করেন না। তিনি তাদের কথা শুনে চুপ থাকলেন। তখন যিনি খালিক, যিনি মালিক, যিনি আল্লাহ, তিনি নিজ থেকে ইয়াসিম নাজিল করলেন যে আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিন, কুল তাদেরকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যে সত্যি তোমরা যিনি খালিক, যিনি মালিক আল্লাহ এক আল্লাহ পাকে মেনে থাকো, ওনাকে মহব্বত করে থাকো, তাহলে তোমাদের দায়িত্ব ফাত্তাবিউনি, আমাকে অর্থাৎ তোমাদের জন্য ফরজ হবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে ইত্তেবা করা। ওনাকে ইত্তেবা করলে যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, তিনি মহব্বত ইউহিব্বুকুমুল্লাহ, তিনি তোমাদেরকে মহব্বত করেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহ খাতা ক্ষমা করবেন, আল্লাহু গাফুরুর রহিম, তিনি ক্ষমাশীল এবং দয়ালু হবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ এখানে অত্যন্ত হিকমতের সাথে বলেছেন, আর বলে দিন তোমরা যিনি খালিক, যিনি মালিক রব মহল্লা কোনাকে এতাত করো, অনুসরণ করো, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো। যদি না করো, ফিরে যাও, ইত্তেবা যদি না করো, তাহলে তোমরা জেনে রেখো যিনি খালিক, যিনি মালিক, যিনি রব তিনি কিন্তু কাফেরদেরকে মহব্বত করেন না। নাউজুবিল্লাহ। তার অর্থ হলো যারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ইত্তেবা করবে না, তারা কাফেরের অন্তর্ভুক্ত হবে। নাউজুবিল্লাহ। যে তাহলে সুন্নত মুবারক ইত্তেবা করতে হবে কতটুকু, সেটা ফিকির করতে হবে। এই বিষয়গুলি আসলে মানুষ আয়াত শরীফগুলি পড়ে থাকে, ফিকির করে জানো, বুঝতে পারে না। এটা হাদিস শরীফ মশহুর আমরা বলে থাকি, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না হযরত ওমর ইবনে খাত্তাব আলাইহিস সালাম আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনুসকাতিন মিনাত তাওরাত ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হাযিহি নুসকাতুম মিনাত তাওরাত ফাসাকাতা ফাজাল ইয়াকরাউ ওয়াজু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাগায়্যারু। ফাকালা হযরত আবু বকর সিদ্দিক আলাইহিস সালাম সাকিদাত কা সাওয়াকিল মা তারা মা বেওয়াজে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফানাযারা হযরত ওমর ইবনে খাত্তাব আলাইহিস সালাম ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল আউযু বিল্লাহি মিন গাদাবি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদিনা বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলাম দীনান ওয়া বিসাইয়্যিদিনা নাবিয়িনা হাবিবিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী নাফসু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি লাও বাদালাকুম হযরত মূসা আলাইহিস সালাম ফাত্তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি লা দালালতুম আন সাওয়াইস সাবিল ওয়ালাউ কানা হাইয়ান আদরাকা নবুওয়াতি লাত্তাবানি। এই হাদিস শরীফ এখানে অনেক লম্বা কথা হযরত জাবির রাদিয়াল্লাহু তিনি বর্ণনা করেন, আন্না হযরত ফারুক আজম আলাইহিস সালাম আতা রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন হযরত সাইয়্যিদুনা ফারুক আজম আলাইহিস সালাম তিনি আসলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি তো ফারুকে আজম, ফারুক অর্থ হলো সত্য মিথ্যা পার্থক্য করে, আল ফারকু বাইনাল হক আল বাতিল। আল্লাহ ওনার দ্বারা অনেক হক এবং না হককে পার্থক্য করে বিশ্ব উম্মতকে তালিম দিয়েছেন। এখানে সেই বিষয়টা তিনি আসলেন একটা নুসকাতি মিনাত তাওরাত, তাওরাত শরীফের একটা অংশ নিয়ে আসলেন। এসে বললেন ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু হাজি নুসকাতু মিনাত তাওরাত, হাজিহি নুসকাতু মিনাত তাওরাত, এটা হচ্ছে তাওরাত শরীফের একটা অংশ। এর মধ্যে অনেক মূল্যবান কথা রয়েছে। ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাসাকাতা, এটা শুনে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চুপ থাকলেন। ফাজাআলা ইয়াকরাউ, হযরত সাইয়্যিদুনা ফারুক আজম আলাইহিস সালাম তিনি এটা বলে আর কোনো দিকে লক্ষ্য না করে তিনি এটা পাঠ করতে থাকলেন। এটা গুরুত্বপূর্ণ বিষয়গুলি তিনি পাঠ করতে থাকলেন। ফাজাআলা ইয়াকরাউ
ওয়াজু রাসূলিল্লাহ ইয়াতাগাইয়ারু, তিনি যখন পাঠ করতে থাকলেন তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরুর রহমত চেহারা মোবারকে, নূরুল আহমদ অর্থাৎ জালালি শান মোবারক আস্তে আস্তে প্রকাশ পেতে থাকলেন। হযরত ইয়াতাগাইয়ারু ফাকাল হযরত আবু বকর সিদ্দিক আলাইহিস সালাম, হযরত সিদ্দিক বলেছেন, এটা উনি লক্ষ্য করে, উনি পাশে বসা ছিলেন, উনি লক্ষ্য করে বললেন আস-সাকিলাত কা-সাওয়াকিল, এটা আরবিতে একটা প্রবাদ আছে যে আপনার মাথা আপনাকে হারিয়ে ফেলুক। মা তারা বে অজে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে হযরত ফারুক আজম, আপনি কি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরুল রহমত চেহারা মোবারক দিকে দেখেননি? তিনি যেটা পছন্দ করতেছেন না, মা তারা মা বেহজে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজার হযরত ওমর ইবনুল খাত্তাব আলাইহিস সালাম ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন উনি পাঠ করতেছিলেন, নিচের দিকে তাকিয়ে উনি তখন সামনে তাকালেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরুল রহমত চেহারা মোবারক দিকে তাকালেন, দেখেন বুঝতে পারলেন বিষয়টা তো ব্যতিক্রম মনে হচ্ছে। তিনি তাড়াতাড়ি বন্ধ করলেন, বন্ধ করলেন আউযু বিল্লাহি মিন গাদাবিল্লাহ মিন গাদাবি রাসূলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বন্ধ করে তিনি বললেন, আমি যিনি খালিক, যিনি মালিক, যিনি মহল্লা পাক, ওনার অসন্তুষ্টি থেকে এবং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসন্তুষ্টি থেকে আমি যিনি খালিক, যিনি মালিক, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেছি। ওনাদের অসন্তুষ্টি থেকে আমি আশ্রয় প্রার্থনা করতেছি, যিনি খালিক, যিনি মালিক, আল্লাহ করে বলে তিনি এটা নুস্খাটা বন্ধ করে তিনি ইস্তেগফার করতে থাকলেন এবং বললেন রদিনা বিল্লাহি রব্বান অবিল ইসলামে দীনান বিসাইয়্যিদিন নবিনা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে এটাও বললেন রদিনা বিল্লাহি রব্বান, অবশ্যই আমরা যিনি খালিক, যিনি মালিক ও আল্লাহ পাক ওনাকে রব তাআলা হিসেবে খুশি হয়েছি, অবিল ইসলামে দীনান মহাসম্মানীয় দিন ইসলাম দিন হিসেবে পেয়ে খুশি হয়েছি, এবং মহাসম্মানের পবিত্র নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাসম্মানের পবিত্র নবী এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেবে আমরা সন্তুষ্ট হয়েছি, কোনো সন্দেহ নেই। এটা বলে তিনি ইস্তেগফার করতে থাকলেন। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক বললেন আল্লাহ রাসূলুল্লাহ ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি, সেই মহান আল্লাহ পাক যে মহান ওনার কুদ্দুত মোবারক, আমার নুরুল কুদরত, আমার জান মোবারক ওনার কাছে রয়েছেন, ওনার কসম, এটা স্বাভাবিক না, সেই মহান আল্লাহ ওনার কসম, লাও বাদালাকুম হযরত মূসা আলাইহিস সালাম, যে হযরত ফারুক আজম আলাইহিস সালাম আপনি তো তাওরাত নিয়ে এসেছেন, এই তাওরাত নাযিল হয়েছে কার প্রতি? যে হযরত কালিমুল্লাহ, হযরত মূসা কালিমুল্লাহ ওনার প্রতি নাযিল হয়েছে। সেটি বলতেছেন সেই মহান আল্লাহ ওনার কসম, যদি এখন হযরত কালিমুল জাহির হতেন, লাও বাদান হযরত মূসা আলাইহিস সালাম ফাত্তাবা তুমুহু তারাকতুমুনি, উনি জাহির হলে উনি যদি আপনার ওনাকে অনুসরণ করতেন, ইত্তেবা করতেন আমাকে বাদ দিয়ে, নাউযুবিল্লাহ, লা দলালতু মান সাওয়াইস সাবিল, লা দলালতু মান সাওয়াইস সাবিল, অবশ্যই অবশ্যই আপনারা এই সিরাতুল মুস্তাকিম থেকে চ্যুত হয়ে গুমরাহ হয়ে যেতেন, নাউযুবিল্লাহ। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন সেই মহান আল্লাহ ওনার কসম, আপনারা জেনে রাখুন, যদি দেখান হযরত কালিমুল্লাহ আলাইহিস সালাম তিনি জাহির হতেন আর আপনারা ওনাকে ইত্তেবা করতেন আমাকে না করে, নাউযুবিল্লাহ, তাহলে কি হতো? লা দলালতুম অবশ্যই অবশ্যই আপনারা গুমরাহ হয়ে যেতেন, নাউযুবিল্লাহ। সাওয়ায়ে সাবিল, সরল পথ সিরাতুল মুস্তাকিম থেকে আপনারা চ্যুত হয়ে আপনারা গুমরাহ হয়ে যেতেন, নাউযুবিল্লাহ। লাউ কানা হাইয়ান আদরাকা নবুতি লাত্তাবানি, লাউ কানা হাইয়ান আদরাকা নবুতি লাত্তাবানি। এবং আরো বললেন যদি হযরত কালিমুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতে থাকতেন, আমাকে পেতেন, অবশ্যই তিনি ওনার তাওরাত শরীফটা রেখে সব এই রেখে দিয়ে আমাকে তিনি অনুসরণ করতেন, সাল্লাল্লাহু আলাইহি। তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটুকু ইত্তেবা করতে হবে?
আল্লাহ পাক যে বললেন আপনি বলুন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম, যে তোমরা আমাকে অনুসরণ করো, ইত্তিবা করো, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে অনুসরণ করলেই যিনি খলিক, যিনি মালিক, রহমান, তিনি তোমাদেরকে মহব্বত করবেন, গুনাহ খাতা মাফ করবেন, দয়ালু হবেন, ক্ষমাশীল হবেন। তাহলে কতটুকু করতে হবে? আর না করলে তোমরা কাফের হবে। এখানে তো সেটাই বলা হলো যে স্বয়ং হযরত কালিম বলেছে, উনি কিতাবের দিক থেকে যেহেতু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কারোর সাথে তুলনীয় নন। সে কিতাবের দিক থেকে হলেন হযরত কালিম বলছেন প্রথম, নিজবতের দিক থেকে তিনি দ্বিতীয়। ওনার সেই কিতাব সেটি অনুসরণ করা যাবে না, তাহলে কাকে অনুসরণ করা যাবে? তাহলে তার কাউকে অনুসরণ করা যাবে না। আসমানি কিতাবে যদি মনসুখ হয়ে যায়, রদ হয়ে যায়, তাহলে তার কোনো ব্যক্তি সমষ্টি অনুসরণ করার কোনো সুযোগ থাকে না। অর্থাৎ সূক্ষ্মাতি সূক্ষ্ম পুঙ্খানুপুঙ্খ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাকে ইত্তেবা করতে হবে। কারণ তিনি হচ্ছেন সকলের জন্য আদর্শ মরক। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি স্পষ্ট বলে দিয়েছেন নিশ্চয়ই তোমাদের জন্য মহাসম্মানিত মহাপবিত্র হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে রয়েছেন সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম, অতি উত্তম আদর্শ মুবারক। সুবহানাল্লাহি। আর যদি সেটা না করে, যে হাদিস শরীফ মধ্যে রয়েছেন যে আন হযরত হাজরত সোমালি রাদিয়াল্লাহু তাআলা, গুদাইফ ইবনে হারিস সোমালি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আহদাসা কাউমুন বিদাতান, মা আহদাসা কাউমুন বিদাতান ইল্লা রুফিয়া মিসলু মিনাস সুন্নতি ফাতামাসসাকু বিসুন্নতিন খায়রুম মিন ইহদাস বিদাতিন। হযরত গুদাইফ ইবনে আল হারিস ইবনে সোমালি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, মা আহদাসা কাউমুন বিদাতান, মা আহদাসা কাউমুন বিদাতান, কোনো কাম যে কোনটা বেদাত সৃষ্টি করে, মা আহদাসা কাউমুন বিদাত ইল্লা রুফিয়া মিসলু মিনাস সুন্নতে, ইল্লা রুফিয়া মিসলু মিনাস সুন্নতে, তাহলে যেই বেদাতটা করলো ঠিক সেই পরিমাণ একটা সুন্নত তাদের থেকে গায়েব হয়ে যায়। কারণ সে বেদাত শুরু করে সুন্নত তরক করেছে। ফাতামাসসাকু বিসুন্নতিন খায়রুম মিন ইহদাস বিদাতিন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, একটা সুন্নত মোবারক আঁকড়িয়ে ধরে থাকা একটা বেদাত সৃষ্টি করার থেকে লক্ষ কোটি গুণ বেশি উত্তম। সুবহানাল্লাহি ওয়া সাল্লাম। এখানে বলা হচ্ছে মা হাদাসা কাউমুন বিদাতান ইল্লা রুফিয়া মিনাস সুন্নতে, কেউ একটা বেদাত করলে তার সুন্নত তরক হয়ে যায়, ফৌত হয়ে যায়। এটা বলছেন যে একটা সুন্নত ওনাকে জিন্দা করা, একটা বেদাত আবিষ্কার করার থেকে এটা লক্ষ কোটি গুণ বেশি ফজিলতপূর্ণ। সুবহানাল্লাহি ওয়া সাল্লাম। যেমন মিসাল তো অনেক, যেমন একটা মানুষ একটা খাট পালনে থাকে, এটা কিন্তু একটা বেদাত। একটা সুন্নতি চকিতে সে থাকে, সুন্নতি চকিটা বাদ দিল, একটা বেদাতের মধ্যে থাকা শুরু করলো, নাউযুবিল্লাহ। এটা একটা নিকৃষ্ট কাজ। যদি সে সুন্নতি চকি ব্যবহার করতো, তাহলে এই আমলটা তার ওই বেদাত থেকে লক্ষ গুণ বেশি ফজিলতপূর্ণ। সুবহানাল্লাহি ওয়া সাল্লাম। আবার হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান বিন সাবিত উনি বলেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাবতাদা কাউমুন বিদাতান ফি দীনহিম, মাবতাদা কাউমুন বিদাতান ফি দীনহিম ইল্লা নাযাল্লাহু মিন সুন্নতি মিসলাহা সুম্মা লা ইউঈদুহা ইলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামাহ। হযরত হাসান বিন সাবিত বলতেছেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু করেন, মাবতাদা কাউমুন বিদাতান ফি দীনহিম, যখন কোনো কাউম তার দ্বীনের মধ্যে, ইসলামের কোনো বেদাত সৃষ্টি আবিষ্কার করে, তা বেদাত সৃষ্টি করে, ইল্লা নাযাল্লাহু
মিন সুন্নতিহিম মিসলাহা, আল্লাহ পাক ঠিক সেই পরিক্রমে সুন্নত মোবারক তাদের থেকে তুলে নেন, মিসলাহা সুম্মা লা ইয়াঈদুহা ইলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামা, ওই সুন্নত মোবারক তুলে নেন, এটা কিয়ামত পর্যন্ত তাদেরকে ফেরত দিবেন না। নাউযুবিল্লাহ। একটা কাওম যখন একটা বেদাত শুরু করে, তার একটা সুন্নত তার থেকে গায়েব হয়ে যায়, সেটি বলা হচ্ছে যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি সুন্নত মোবারকটা তুলে নেন। কারণ বেদাত করলে সুন্নত তুলে উঠেই যাবে স্বাভাবিক, যে কিয়ামত পর্যন্ত এই সুন্নত মোবারক তাদেরকে তার ফেরত দেওয়া হবে না, তারা বেদাতের মধ্যে গুমরাহি তারা মারা যাবে। নাউযুবিল্লাহ। বিষয়টা তো অত্যন্ত ফিকিরের বিষয়, যে সুন্নত মোবারক ইত্তেবা করতে হবে, এখানে তরক করা যাবে না। কিন্তু এখন তো মানুষ সুন্নত বুঝেই না, এখন সুন্নত বললে এত সুন্নত লাগে না। নাউযুবিল্লাহ। অথচ সমস্ত সুন্নত মোবারকগুলি পালন করা তার জন্য জরুরি। যতটুকু সে পারে সে করবে, সেজন্য সে শুকরগুজারি করবে, আর যেটা সে পারে না ইস্তিগফার করবে, তওবা করবে, পারার জন্য আরজু করবে, দোয়া করবে। কিন্তু এটা কখনোই সে বলতে পারবে না যে এত সুন্নত লাগে না। নাউযুবিল্লাহ। অথবা অমুক অমুক সুন্নত করলে হবে, অমুক অমুক না করলেও চলবে। নাউযুবিল্লাহ। সবটাই করতে হবে। এখানে ফাত্তাবিউনি, ফাত্তাবিউনি, ইত্তেবা করা আমাকে, এখানে কোনো নির্দিষ্ট করা হয়নি, অনির্দিষ্ট, অর্থাৎ সমস্ত, সমষ্টিগতভাবে এখানে সব। এখন যে যতটুকু পারে সে ততটুকু তার জন্য খায়ের বরকত। যেটা হাদিস শরীফে আরো ইরশাদ করা হয়েছে, অনেকগুলি হাদিস শরীফ। একটা হচ্ছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতু ফিকুম ফিয়াতাইন, কিতাব আল্লাহ ইতরাতি ফিরায়াতুন উখরা, তারাকতু ফিকুম ফিয়াতাইন কিতাব আল্লাহ ওয়া সুন্নতি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। এখানে একটা হাদিসে বলা হচ্ছে, দুইটা হাদিস শরীফ, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন তারাকতু ফিকুম ফিয়াতাইন কিতাব আল্লাহ ওয়া ইতরাতি ও তারাকতু ফিকুম ফিয়াতাইন কিতাব আল্লাহ ওয়া সুন্নতি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আমি তোমাদের জন্য দুটা নেয়ামত রেখে যাচ্ছি, একটা হচ্ছে যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, ওনার কিতাব, আর একটা হচ্ছে আমার মহাসম্মান হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুসসালাম, ওনাদেরকে। সুবহানাল্লাহি। আবার বললেন এই হাদিসের শক্তিশালী বেশি, তারাকতু ফিকুম ফিয়াতাইন কিতাব আল্লাহ ওয়া সুন্নতি, আমি তোমাদের জন্য দুটা নেয়ামত রেখে যাচ্ছি, একটা হচ্ছে আল্লাহ পাক ওনার কিতাব মোবারক, একটা হচ্ছে আমার সুন্নত মোবারক। সুবহানাল্লাহ। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, লান তাদিল্লু, এই দুইটা বিষয় তুমি আঁকড়ে তোমার ধরে থাকতে পারো, তাহলে তোমার কখনো গুমরাহ হবে না। আসলে কিতাবুল্লাহ তো ঠিকই আছে, আহলু বাইত শরীফ আলাইহিমুসসালাম, ওনাদের মাধ্যম দিয়ে মানুষ কিতাবুল্লাহ বুঝবে। ওনাদের যদি আঁকড়ে ধরতে না পারে, তাহলে কিতাবুল্লাহ সে সহজে বুঝতে পারবে না। ওনাদের মাধ্যম দিয়ে কিতাবুল্লাহ আসছেন। আবার আরেক হাদিসে বলা হচ্ছে তারাকতু ফিকুম আমরাইন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহ ওয়া সুন্নতি ওয়া কিতাবুল্লাহ সুন্নাতু রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাদের দুটা নেয়ামত মোবারক, আদেশ মোবারক রেখে যাচ্ছি, যতদিন আকিদে থাকবে গুমরাহ হবে না। যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, ওনার কিতাব এবং আমার সুন্নত মোবারক। আর আরেকখানে হাদিসে বলা হচ্ছে আন হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাজ্জাতিহি ইয়াউম আরাফাতা ওয়া হুয়া আলা নাকাতিল কাসওয়া ইয়াখতুবু ফাসামিতু ইয়াকুলু ইয়া আইয়ুহান নাস ইন্নী তারাকতু ফীকুম মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ মা তাকুন ওয়া ইতরাতি আহলে বাইতি। এই হাদিসে বলা হচ্ছে হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি হাজ্জাতিহি, আমি বিদায় হজ মোবারকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি দেখলাম, তিনি ইয়াউম আরাফাত, আরাফার দিন, ওয়ালা নাকাতিল কাসওয়া, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে তিনি যে উটনি মোবারক, সেই কাসওয়া উটনি মোবারক, সেখানে সেই উটনি মোবারকের উপর তিনি তাসবিহ রেখেছিলেন, সেখান থেকে ইয়াখতুবু, তিনি খুতবা মোবারক দিচ্ছিলেন আরাফার ময়দানে। ফাসামিতু ইয়াকুলু, আমি শুনলাম যে তিনি ইরশাদ মোবারক করতেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ জেনে নাও, ইন্নী তারাকতু ফীকুম
হে মানুষের ইন্নি তারাক ফিকুম, আমি তোমাদের রেখে যাচ্ছি মাইন আখাস্তুম বিহি, নেয়ামত যে তোমরা দৃঢ়তার সাথে ধারণ করো, লাং তাদিল্লু মা তামাসাক্তুম বিহিমা, তোমরা কখনো গোমরা হবে না সেই বিষয়গুলি দৃঢ়তার সাথে ধারণ করলে। সেটা কি? কিতাবুল্লাহ, কিতাবুল্লাহে ওয়া ইতরাতি আহলা বাইতি, কিতাব আল্লাহে ইতরাতি আহলা বাইতি, আল্লাহ ওনার কিতাবকে রেখে যাচ্ছি, এবং ইতরাতি আমার ইতরাত আহলা বাইতি, অর্থাৎ আমার আহলে বাইত ওনাদেরকে রেখে যাচ্ছি। যতদিন তোমরা ওনাদেরকে আঁকড়িয়ে ধরে থাকবে ততদিন তোমরা গোমরা হবে না, আর যখন ছেড়ে দিবে তখন গোমরা হবে। অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে তো ইত্তেবা করতে হবে। এখন তিনি যতদিন আছেন জাহিরিভাবে হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা ওনারা সরাসরি ইত্তেবা মোবারক করেছেন। এখন তিনি যখন দিদার তাসসির নিয়েছেন তখন কিভাবে তারা এই বিষয়গুলি আমল করবে? ওনার যে হযরত আহলু বাইত শরীফ আলাইহিম ওনারা থাকবেন, ওনাদের মাধ্যম দিয়ে যেন তারা এই বিষয়গুলি অনুসরণ করে। সুবহানাল্লাহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন অর্থাৎ মূল বিষয় যেটা, সেটা হলো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে ইত্তেবা করতে হবে মূল বিষয়, সূক্ষ্মাতি সূক্ষ্ম পুঙ্খানুপুঙ্খ। এখানে আর কোনো দোসরা কোনো সুযোগ নাই। একটা মুসলমান যদি সে দাবি করে তাহলে সে কীভাবে চলবে? তার চলা ফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া যা কিছু আছে, ওযু গোসল ঘুম যা কিছু, সমস্ত বিষয়ে সে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সূক্ষ্মাতি সূক্ষ্ম পুঙ্খ ইত্তেবা করবে, তখন তার জন্য কামিবে, ছাড়া তার কোনো কামিবে নেই। কিন্তু এখন যেহেতু মানুষ এই বিষয়টা বুঝেই না, এখন ইত্তেবা সূক্ষ্মাতি সূক্ষ্ম কোথায়? সে তো সুন্নত মোবারকই জানে না, করবে কীভাবে? তার জন্য ব্যতিক্রম দেখার জন্য হাদিস শরীফ রয়ে গেছে। আর হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাওবান রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমু সাআতু হাত্তা তালহাকা কাবিল বিন উম্মতি বিল মুশরিকিন ওয়া হাত্তা ইয়াবুদুল আওসান। আল্লাহ পাক তো বলে দিলেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূক্ষ্ম পুঙ্খ ইত্তেবা করতে হবে, অন্যথায় কাফের হবে। এখানে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, তিনিও সেটা ইসলাম করলেন, কিন্তু পরিস্থিতি এখন কেমন সেটাই বলা হচ্ছে। হযরত সাওবান রাদিয়াল্লাহু মনে করতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমু সাআতু, কিয়ামত হবে না, কিয়ামত কায়েম হবে না, হাত্তা তালহাকা কাবিল মিন উম্মতি বিল মুশরিকিন ওয়া হাত্তা ইয়াবুদুল আওসান, যে আমার উম্মতের একদল যতক্ষণ পর্যন্ত মুশরিকদের সাথে মহব্বত স্থাপন না করবে এবং তাদের মূর্তি পূজা না করবে ততদিন কিয়ামত হবে না। নাউযুবিল্লাহ। এখন তো সেটাই জাহির হয়ে গেল, এখন সেটাই জাহির হলো। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ইত্তেবা করতে হবে, তিনি বলতেছেন তোমরা জেনে রাখো, লা তাকুমু সাআতু, কিয়ামত কায়েম হবে না, হাত্তা তালহাকা কাবিল মিন উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মতের একটা দল যতদিন পর্যন্ত মুশরিকদের সাথে মহব্বত স্থাপন না করবে এবং এত মহব্বত করবে হাত্তা ইয়াবুদুল আওসান, তাদের মূর্তিকে পূজাও করবে। নাউযুবিল্লাহ। এখন তো এইবার সেটাই প্রকাশ হয়ে গেল, আবার উনি বললেন যে দেখো সাবধান থেকো তোমরা, আমাকে তো ইত্তেবা করতে হবে। আর জাবির রাদিয়াল্লাহু তাআলা কয়লেন নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুসাফাল মুশরিকুন আও ইউকান্নাউ আইয়ুরাহাবা বিহিম। আরো বললেন কি, হযরত জাবির রাদিয়াল্লাহু বলছেন নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক নিষেধ করেছেন। কি নিষেধ করেছেন? আইয়ুসাফাল মুশরিকুন, মুশরিকদের সাথে কাফিরদের কখনো তোমরা মুসাফা করবে না, কখনো মুসাফা করবে না। আইয়ুকান্নাউ আইয়ুরাহাবা বিহিম, এবং তাদেরকে সুন্দর নাম দিয়ে সম্বোধন করো না। এখানে বলা হচ্ছে হযরত জাবির রাদিয়াল্লাহু বলতেছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর নিষেধ করেছেন তোমরা কোনোদিন কাফের মুশরিক বেদিনদের সাথে কখনো মুসাফা করো না।
বদতাসির করবে। তাদের সুন্দর নাম দিয়ে ডেকো না, তাদেরকে সুন্দর নাম দিয়ে ডেকো। তাদেরকে যে অনেকে খুব তাজিম লম্বা করে নাম বলে সম্বোধন করে, নাউজুবিল্লাহ, নিষেধ করা হয়েছে। এবং আরো বলা হয়েছে ইউরাহাবা বিহীন, তাদেরকে তোমরা মারহাবা দিও না, স্বাগতম জানায় না, অভ্যর্থনা করো না, যে তোমাদের খুব অমুক উত্তম এটা হচ্ছে সেটাতে খুব তাদেরকে স্বাগতম জানানো হলো, মারহাবা খুব ভালো কাজ করতো, নাউজুবিল্লাহ, এগুলো কখনো বলো না। এখন তো সেটাই করতেছে, কিয়ামতের আলামত সেটা জাহির হচ্ছে। আর এই জন্য ফিকহের কিতাবে ফতোয়া দেওয়া হয়েছে। কি ফতোয়া দেওয়া হয়েছে? লাউ সাল্লাম আলা আলা জিম্মি তাবজিলান ইয়াকফুরু, লাউ সাল্লাম আলা জিম্মি তাবজিলান ইয়াকফুরু। যদি কোনো ব্যক্তি কোনো জিম্মি অর্থাৎ কাফের মুশরিক, যারা জিজিয়া করতে থাকে, কাফের মুশরিক, বেদিন বদ্দিন ইহুদিরা, তারা হিন্দু বৌদ্ধ যা আছে, এদের যদি কেউ উত্তম সম্বোধন করে, সম্ভাষণ করে, তাহলে সে কুফরি করলো, নাউজুবিল্লাহ। আর বলতেছেন ফাইন্না তাবজালাল কাফেরে কুফরুন, ফাইন্না তাবজিলাল কাফেরে কুফরুন, নিশ্চয়ই কোনো কাফেরকে সম্মান করেছে কুফরি, নাউজুবিল্লাহ। এই জন্য আমরা বলেছি যে কাফের কোনো নাম নিলে তাকে যেন সম্মান শুধু শব্দ না বলে। অনেকে বলে উমুক কাফের বলেছেন, নাউজুবিল্লাহ, এটা কুফরি কাটটা, এটা বলা কাফের বলেছে, কাফেরকে বলেছেন বলা যাবে না। আর কাফের নামটা খুব সুন্দর করে বলা যাবে না, যে নামগুলি অপমান সূচক শব্দ ব্যবহার করা উচিত, সেটাই বলা হচ্ছে এখানে। সেটা বলা হচ্ছে লাউ সাল্লামা আলা জিম্মি তাবজিলান ইয়াকফুরু, যে কোনো কাফের মুখে কেউ সম্মান করলো, সম্ভাষণ জানাইলো, অভ্যর্থনা জানাইলো, বা সুন্দর কোনো কিছু দিয়ে তাকে বললো, সেটা হলো কুফরি, সেটা হচ্ছে কুফরি। লিয়ান্না তাবজিল আল কাফের কুফরুন, কাফেরকে সম্মান করা কুফরি। আল্লাহ কালা লে মজুসি, আল্লাহ কালা লে মজুসি এ ওস্তাজু তাবজিলান কাফারা। কোনো কাফের মুশরিক কেউ যদি খুব সম্মান বলে, হে আমার ওস্তাদ বা উমুক তুমুক, অনেক তাজিম তাকরিম করে, এটা সে কুফরি করলো, নাউজুবিল্লাহ। অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, ওনার যে সুন্নত মোবারক, আদেশ নির্দেশ, সুন্নত বলতে খালি সুন্নত বলে যাচ্ছে রুমাল পরবে, পাখির পরবে, করবে, এটা এতটুকু না, তার আচার ব্যবহারটাও এখানে তার সুন্নত থাকতে হবে। আচার ব্যবহারও যদি কুফরি করে সে কাফের হবে। এখন কাফের যদি তার খুব বাহাবা দেয়, মারহাবা দেয়, নাউজুবিল্লাহ, কাট্টা কুফর, মুসাফা করে, মুয়ানাকা করে, নাউজুবিল্লাহ, এটা কাট্টা কুফরি নিষেধ করা হয়েছে, এটা কাট্টা কুফরি, এটা নিষেধ করা হয়েছে। এই জন্য আরেক হাদিসে বলা হচ্ছে আলা ইন্নি বারিউম মিন কুল্লি মুসলিম মা মুশরিক। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক তিনি নিঃসরণ করেন, আলা ইন্নি বারিউম মিন কুল্লি মুসলিম মা মুশরিক, সাবধান তোমরা জেনে রাখো, নিশ্চয়ই ওই সমস্ত মুসলমান থেকে আমি অবশ্যই জুদা, তাদের আমার কোনো সম্পর্ক নেই, যাদের সাথে মুশরিকদের সম্পর্ক আছে, নাউজুবিল্লাহ। এটা তো কোরআন শরীফে বলে দেওয়া হয়েছে। এই যে বিদায় হজ মোবারক নাজিল হলো, এটা আমরা বলে থেকে প্রায় আযানু মিনাল্লাহি রাসূল ইলান নাস, আযানু মিনাল্লাহি ওয়া রাসূল ইলান নাস। আল্লাহ পাক নিজে বলছেন, আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, এটা সোজা কথা না। আযান অর্থ ঘোষণা দেওয়া, আযানু মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলান নাস, যিনি খলিক, যিনি মালিক আল্লাহ পাক, ওনার এবং ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার তরফ থেকে ঘোষণা দেওয়া হচ্ছে সমস্ত সৃষ্টির প্রতি, আন্নাল্লাহ বারিউ মিনাল মুশরিকিন ওয়া রাসূলুহু, জেনে থাকো নিশ্চয়ই, নিশ্চয়ই যিনি খলিক, যিনি মালিক, যিনি মহান তিনি, এবং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনারা সমস্ত কাফের মুশরিক থেকে সম্পূর্ণ জুদা, মুক্ত। সুবহানাল্লাহি রাসাল্লাল্লাহু এটা বলে দিচ্ছেন, ফাইন তুবতুম খায়রুল লাকুম, তোমরা যদি কাফের মুশরিকদের সমস্ত সম্পর্ক এদের থেকে ছিন্ন করে দাও, তবে ফিরে আসো, এটা উত্তম হবে তোমাদের জন্য, না যেটার কারণ হবে ওয়াইন তাওয়াল্লাইতুম ফায়ালামান্নুম গায়রু মুজিজিল্লাহ। আর যদি তোমরা কাফের মুশরিক থেকে সম্পর্ক ছিন্ন না করো, তাদের মহব্বত রাখো, তাহলে জেনেও তোমরা কিন্তু কখনো যিনি খলিক, যিনি মালিক আল্লাহ কোনো সাথে পারবে, তোমরা জাহান্নামী হবে, নাউজুবিল্লাহ। এখন তো সেটাই দেখা যাচ্ছে,
বিষয়টা কিন্তু সহজ জিনিস না, কঠিন বিষয়। ইত্তেবা করতে হবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনাকে। কি ইত্তেবা করতে হবে? সার্বিকভাবে সমস্ত বিষয়, মাথার তালুতে পায়ের তলা তো আছেই, খাওয়া পড়া, চাল চলন, আচার ব্যবহার, ওঠা বসা, খাওয়া দাওয়া, মুআমালাত, মুআশারাত। মুআমালাত হচ্ছে লেনদেন, মুআশারাত হচ্ছে সামাজিক জীবনযাপন। এই কোনো বিষয়ে কাফের মুশরিকদের কোনো সম্পর্ক রাখা যাবে না। যদি রাখে সেটা তো কুল আতিউল্লাহ রসুল ফাইন তাওয়াল্লাহ ফাইনাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন। যদি তোমরা অনুসরণ না করো, জেনে রেখো যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি কাফেরদের মহব্বত করেন, অর্থাৎ সে কাফের হবে। নাউজুবিল্লাহ। তাহলে কতটুকু করতে হবে? বা সেটা হযরত সাইয়্যিদুনা ফারুক আযম উনি বললেন, কি বললেন? লা তাদখুলু আলাল মুশরিকিন, লা তাদখুলু আলাল মুশরিকিন, লা তাদখুলু আলাল মুশরিকিন ফি কানাইসিহিম ইয়াওমা ঈদিহিম ফাইন্না সাকতাতা তানজিলু আলাইহিম। হযরত সাইয়্যিদুনা ফারুক আযম বলতেছেন, লা তাদখুলু আলাল মুশরিকিন ফি কানাইসিহিম, তোমরা ওই যে মুশরিক কাফের বেদিন বদ্দিন হিন্দু বৌদ্ধ ইহুদি নাসারা সব, তাদের যে এই পূজার স্থান আছে, মন্দির হোক, গির্জা হোক, প্যাগোড হোক, যেটি তাদের যা আছে, এর মধ্যে কিন্তু তোমরা কখনো প্রবেশ করো না, কখনো না। কারণ এবং তাদের যে পূজার অনুষ্ঠান হয় হিন্দুদের, খ্রিস্টানদের, তারা তাদের পালন করে, এই তাদের যিশুর জন্মদিন পালন করে, বা ইহুদিরা পালন করে, ওই সব অনুষ্ঠানে তোমরা যেও না। কেন? ফাইন্না সাকতাতা তানজিলু আলাইহিম, তাদের প্রতি সবসময় যিনি খলিক, যিনি রব মহল্লা, ওনার অসন্তুষ্টি, ওনার লানত বর্ষিত হয়। নাউজুবিল্লাহ। সেখানে গেলে তোমরা মালুন হবে, লানতগ্রস্ত হবে। আবার বলা হচ্ছে আকিদের কিতাবে, আবু হাফসিন কবির রহমতুল্লাহ আলাইহি ক্বালা, আবু হাফস কবির উনি আকিদের একজন ইমাম, তিনি বলতেছেন, লাওয়ান্না রাজুলান আবাদাল্লাহ 50 সানা, লাওয়ান্না রাজুলান আবাদাল্লাহ 50 সানা, যদি কোনো ব্যক্তি 50 বছর আবাদ বন্ধ হলে, নিখুঁত আবাদত 50 বছর, রিয়াহীন মকবুল আবাদ করছে একটা বান্দা 50 বছর, সুম্মা আহাদালে মুশরিকিন ইমন নাইরোজ বাইদাতান ইউরিদু তাজিম আল ইয়াউম, সে 50 বছর তার নিখুঁত আবাদত, মকবুল আবাদত, এই লোকটা কি করলো? সুম্মা আহাদালে মুশরিকিন, কোন মুশরিককে হাদিয়া দিল তাদের বিশেষ দিনে, এমন নাইরোজ নূতন বৎসর, প্রথম পয়লা বৎসর 1 তারিখে, অথবা তাদের যে কোনো অনুষ্ঠানে সে তাকে হাদিয়া দিল। কি দিল? বাইদাতান, একটা ডিম মাত্র, একটা ডিম। তাদের কাফের মুশরিকদের বিশেষ অনুষ্ঠানে, পূজার দিন হোক, যে কোনো দিন হোক, সেই দিনে কোনো এক ব্যক্তি 50 বছর নিখুঁত আবাদত বন্দি করছে, মকবুল আবাদত, সেই লোকটা গিয়ে কি করলো? একটা মুশরিক কাফের বেদিন বদ্দিন ইহুদি নাসারা, এদেরকে এদের বিশেষ দিনে একটা ডিম হাদিয়া করলো, ইউরিদু তাজিম আল ইয়াউম। কেন দিল? তাদের সেই দিনটাকে সে সম্মান করলো। নাউজুবিল্লাহ। হাবিতা আমালাহু ফাকাত কাফারা, হাবিতা আমালাহু ফাকাত কাফারা, সে কুফরি করলো, তার জিন্দেগির সমস্ত আমল বরবাদ হয়ে গেল। নাউজুবিল্লাহ। বিষয়টা তো সহজ না। কোনো ব্যক্তি যদি সে তার অনেক আবাদত বন্দেগী আছে, সে কোনো কাফের মুশরিক, হিন্দু বৌদ্ধ মজুসি মুশরিক যা আছে, এদের বিশেষ দিনে, সেই দিনের সম্মানার্থে সে অনেক বড় কিছু সে দেয়নি, মাত্র একটা ডিম। এখন তো ডিমের দাম যদি মনে করে 10-15 টাকা হয়ে, ডিমের দাম তো 1 পয়সা 2 পয়সা ছিল তখন, 1 আনা 2 আনা। ওই সামান্য ডিমটাও যদি সে দেয়, হাদিয়া দেয়, যে তাদের অনুষ্ঠান হচ্ছে, সেই দিনের সম্মানার্থে একটা ডিম দিল। নাউজুবিল্লাহ। তাহলে সে কুফরি করলো, তার এই জিন্দেগির সমস্ত আমলগুলি বরবাদ হয়ে গেল। নাউজুবিল্লাহ। তাহলে বিষয়টা ফিকির করতে হবে, এই যারা পূজা করলো তাদের অবস্থাটা কি। আর তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ইত্তেবা করতে হবে কতটুকু? যখন সে ইত্তেবাতে সরে যাবে, তখন সে কুফরি কাজগুলি শুরু করবে। নাউজুবিল্লাহ। তখন কিন্তু তার কোনো ব্যবস্থা নাই, তখনই সে কুফরি কাজ করবে। দেখি কাজগুলি করে কে?
সেটা আবার নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক করেন। আনাস সিনাতুন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইলুল লিউম্মতি মিন উলামায়ে সু ওয়াইলুল লিউম্মতি মিন উলামায়ে সু ইয়াত্তাখিযুনা হাযাল ইলমা তিজারাতান ইয়াবিউনা মিন উমারি জামানিহিম রাবাহান লিআনফুসিহিম লা আরবাল্লাহু তিজারাতাহুম। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, ওয়াইল লিকুল্লি উম্মতি মিন উলামায়ে সু, জাহান্নাম আমার উম্মতে যত উলামায়ে সু আছে দুনিয়াদার আলেম তার জন্য জাহান্নাম। ইয়াত্তাখিযুনা হাযাল ইলমা তিজারাতান, তারা আসলে ইলমটা অর্জন করছে ব্যবসার জন্য। ইয়াবিউনা মিন ওয়ারাই জামানিহিম, সে তার ইলমটা দেখায় জামানার যারা আমির উমরা তাদেরকে দিয়েছে, কিন্তু ফায়দা রাবাহান লিআনফুসিহিম, ফায়দা লাভ করতে চায়। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা আরবাল্লাহু তিজারাতাহুম, লা আরবাল্লাহু তিজারাতাহুম, যিনি খলিক যিনি মালিক আল্লাহ, তিনি যেন কখনো তাদের এই ব্যবসায় বরকত না দান করেন। নাউজুবিল্লাহ। এখন তো সেটাই তারা করতেছে। এরা কাফের, মুশরিক, বেদিন, বদ্দিন, ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ, এদের কুফরি শরীয়তের শরীক হয়ে এদের সাথে নানান রকম এদের বাহাবা দিয়ে মুআনাকা করে মুসাফা করে নানান রকম এদের খুশি করে সে দুনিয়া হাসিল করতে চায়। নাউজুবিল্লাহ। এই তো কাঠটা দেখাচ্ছে চরম গুমরা। সেটাই জন্য এক হাদিসে বলা হচ্ছে, আল কাইসু মান দানা নাফসাহু আমিলা বাদাল মউত, আসলে জ্ঞানী ওই ব্যক্তি যে তার নফসকে নিয়ন্ত্রণ করে এবং পরকালের আমল করে। আল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা তামান্নাল আল্লাহ। আর নির্বোধ মূর্খ হচ্ছে ওই ব্যক্তি, নির্বোধ হচ্ছে যে নফসের পায়রিবি করে মনে কিছু হাসিল করবে। তো এদের অবস্থা হচ্ছে সেরকমই, এর 24 ঘন্টা নফসের পায়রিবি এবং অনেক কিছু হাসিল করবে। নাউজুবিল্লাহ, নানান নাম দিয়ে। তো এই জন্য এই যে এই শ্রেণীর যারা যেগুলি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সুন্নাহর ইত্তেবা করে না, ওলামায়ে সু, এদের একটা ঘটনা বর্ণনা করা হয়েছে কোরআন শরীফে। সেই ওলামায়ে সু হচ্ছে বালাম বিন বাউরা, বনি ইসরাইলের একটা বড় আলেম। শুধু বড় আলেম না, অনেক বড় আলেম। তার দরবারে প্রতিদিন 10,000 থেকে 12,000 আলেম তালিম নিত। 10,000 থেকে 12,000, সোজা কথা না। এবং সে 300 বছর সাধনা করেছিল। 300 বছর সাধনা করে সে অনেক কিছু হাসিল করেছিল। সে উপর দিকে তাকালে সে সিদরাতুল মুনতাহা দেখতে পেত, নিচে তাকালে সে তাহতা সারা দেখতে পেত, এবং সে ইসমে আজম জানতো, সেটা সে হাসিল করেছিল। এই জন্য সে যে কোনো দোয়া করলে দোয়াটা সাথে সাথে কবুল হতো। তার সম্পর্কে আল্লাহ পাক বলতেছেন কোরআন শরীফে, অতলু আলাইহিম নাবাল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাকা মিনহা ফাতওয়া শাইতান ফাকানা মিনাল গাওয়িন। এই যে লোকটা, এটা কিন্তু অনেক ফিকিরের বিষয়। যেমন ইবলিস যেমন গুমরা হয়ে গেছে, ঠিক এই লোকটা এরকম। বনি ইসরাইলের বড় দরবেশ বালাম বিন বাউরা, 300 বছর সাধনা করে সে কিছু হাসিল করেছিল, অনেক কিছু হাসিল করেছে। ইসমে আজমও সে শিখেছে। আর সে অনেক বড় আলেম। তার দরবার সে প্রতিদিন 10 থেকে 12,000 আলেম তালিম নিত। সেটা আল্লাহ বলতেন, ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ অতলু আলাইহিম নাবাল্লাযী আতাইনাহু আয়াতিনা, আপনি ওই ব্যক্তির সংবাদটা বলে দেন। ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ সাল্লাম, তাদেরকে বলে দেন ওই ব্যক্তির সংবাদ। নাবাল্লাযী আতাইনাহু আয়াতিনা, যাকে আমি অনেক নেয়ামত দিয়েছিলাম, যাকে আমি অনেক নেয়ামত দিয়েছিলাম। আল্লাহ নিজেই বলতেছেন, ইয়া রাসূল আল্লাহ হাবিব, আপনি বলে দেন ওই লোকের কথা। অতলু আলাইহিম নাবাল্লাযী আতাইনাহু আয়াতিনা, যাকে আমি অনেক নেয়ামত দিয়েছিলাম। ফাতওয়া শাইতান, এখন নেয়ামত তাকে দেওয়া হয়েছিল, তার পিছনে শয়তান লেগে গেছিল। আল্লাহ নিজেই বলতেছেন, আমি তাকে নেয়ামত দিয়েছি, তার পিছনে শয়তান লেগেছিল। শয়তান লেগে যাওয়ার কারণে ফানসালাকা মিনহা, সে কিন্তু সে নেয়ামত থেকে সে বের হয়ে গেছে। সে নেয়ামতটা সে ধারণ করে রাখতে পারে না। এটা কিন্তু ফিকিরের বিষয়। ওলামায়ে সুগুলো এরকমই, এরা মাদ্রাসায় বললো এই সেগুলো কিন্তু এটাকে ধরে রাখতে পারলো না। ফানসালাকা মিনহা, এখানে সে বের হয়ে গেল। ফাতওয়া শয়তান,
তার পিছনে শয়তান লেগেছে, শয়তান তার পিছনে লেগেছে, ফাকানা মিনাল গাওয়িন, তাকে সে গোমরা করে দিয়েছে, নাউযুবিল্লাহ। এখন তো এরকমই সব, এই যে আহমক ছবিটা বলল, হদস মারা গেল, কমিনি মাহিউদ্দিন বা উবাই, একই তো, যে তাদেরকে তো ইলিম দেওয়া হয়েছিল, কালাম দেওয়া হয়েছিল, তারা মাদ্রাসা পড়েছিল, পড়াইছিল, মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, অনেক কিছু করেছে, অনেক নেয়ামত দেওয়া হয়েছে। ফানসালাকা মিনহা, কিন্তু তারা বের হয়ে গেছে, ধরে রাখতে পারে না। ফাতবর শয়তান, তাদের জন্য শয়তান লেগেছে, ফাকানা মিনাল গাওয়িন, সে গুমরা হয়ে গেছে। এর বলতে আল্লাহ ওয়ালাউ নাশাউ লা রাফানাহু বিহা, আল্লাহ বলতেছেন আমি যদি চাইতাম, আমি আল্লাহ বলতে আমি যদি চাইতাম তাকে দেওয়ার জন্য, লা রাফানাহু বিহা, আমি তাকে এই সমস্ত নেয়ামতে আরও তার মর্যাদা বুলন্দ করতে পারতাম, আমি করতাম। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, কিন্তু সে কিন্তু এগুলো আমার এই জিনিসগুলো গ্রহণ করলো না, সে দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে গেল, নাউযুবিল্লাহ। ওয়াত্তাবা হাওয়াহু, সে তার নফসকে অনুসরণ করলো। এই বালামিন বাউরা, এটা বলা হচ্ছে, সে যে এলাকা, এটা হলো বাইতুল মুকাদ্দাস শরীফের কাছে একটা এলাকা, সেখানে একটা দেশ ছিল, সেই দেশে সে বসবাস করত, দেশের লোক তাকে খুব মানত, কিন্তু সেই দেশের যে শাসকটা ছিল একটা জালিম। যাই হোক, তো সে মোটামুটি খুব ইজ্জত সম্মান ছিল, কিন্তু এদিকে দেখা গেল হয়তো কালিম আলাইহিস সালাম, ইউসা বিন নুন আলাইহিস সালাম, ওনারা পর্যটন অনেক এলাকা দখল করছিল, যেমন ফেরাউন ধ্বংস হয়ে গেল। এরপর ওনারা আল্লাহ ওনার নির্দেশে জায়গায় জায়গায় জেহাদ করে এলাকাগুলি জনগণকে হেদায়েত দিচ্ছিলেন। তার ওই এলাকায়ও ওনারা যাচ্ছিলেন। যখন ওনারা যাচ্ছিলেন, তো ওই জালেম শাসকটা সে চিন্তা করলো সে তো পরাস্ত হবে, ওনারা সব দখল করে নেবেন, তার জুলুম তো সে করতে পারবে না, সে দুনিয়া ফায়দা লাভ করতে পারবে না। সে গিয়ে ধরল এই বালাম বিন বাউরে, যে আপনি এক কাজ করেন, ওনাদের বদদোয়া করেন, করে যদি এই শাসক জিততে পারে, তাহলে আপনি আপনার ইচ্ছা মতো এই দেশে আপনার যে দিন সেটা আপনি জারি করবেন। তো সে প্রথম বললো যেটা তো সম্ভব না, নবী রাসূলের বিরুদ্ধে বদদোয়া করলে যে করে সে ধ্বংস হয়ে যায়, কিন্তু বারবার বলতে থাকলো। কিন্তু তার যে আহলিয়া ছিল, ওটা একটা কাফের, সে তার প্রতি আসক্ত ছিল। এদিকে সে শাসক বা যারা আছে তারা আহলিকে কিছু ঘুষ দিল, অনেক টাকা পয়সা অনেক কিছু দিল, যেভাবে হোক যেন বালাম বিন বাউরকে কবজা করে তার দ্বারা বদদোয়া করায়। সে রাজি হচ্ছিল না। অনেক মুক্তালিব বর্ণনা, এরকম হয় কেন? আচ্ছা ঠিক আছে, আন্দাজ হাত দিও না। তখন তাকে কবজা করে করলো, সে ইস্তেখারা করলো, তাকে নিষেধ করে তুমি বদ্ধ করো না, সে রাজি হইল না। এরপর তারা অনেক টাকা পয়সা দিল, অনেক লোভ দেখালো। তার জাহালিয়া ছিল, সে তো একটা চরম গোমরা, তাকেও পয়সা দিল। তখন সে যে গুহা সে সাধনা করেছিল, সেখানে সে বদ্ধ করার জন্য যাচ্ছিল। যখন কাছে গেছে, তখন দুইটা বাঘ বের হয়ে তাকে তাড়া করলো, সে পালায় এসে বললো, সে বললো যে না, দোয়া করা বদ্ধ করা সম্ভব না। আবার তারা তাকে খুব তাগিদ দিল, সে আবার তাদের প্রলোভনের উপরে আবার গেল, সেখানে গিয়ে দুইটা সাপ বেরিয়ে আসলো, তাকে তাড়া করলো, সে সেখান থেকে আবার পালায় আসলো। এরপর যখন আরো তারা তাগিদ করলো, সে তখন তার গাদায় চড়ে যাচ্ছিল, গাদাটার জবান খুলে গেল। গাদা বললো, হে বালামিন বাউ, তুমি যেও না, তুমি ধ্বংস হয়ে যাবে। তখন ইবলিস করলো কি, মানুষের শুরুতে এসে বললো, হে বালামিন বাউরা, গাদার ভিতরে শয়তান ঢুকছে। ইবলিসই বলতেছে গাদার ভিতরে শয়তান প্রবেশ করে। গাদা কি কথা বলতে পারে কখনো? শয়তান বলতেছে, তখন তুমি যাও বদ্ধ করার জন্য। তাও কিন্তু সে করলো না। যখন তাকে সব ধরল তারা বদ্ধ করার জন্য, শেষে সে অনেক
তাকে ইয়ে দেওয়ার কারণে, উৎকোচ ঘুষ দেওয়ার কারণে সে রাজি হলো। সে বদ্ধ শুরু করলো, দেখা গেল সে বদ্ধ করতেছে তার কাউমের যারা শাসক তাদের বিরুদ্ধে, এখন তাদেরকে লানত বর্ষিত হচ্ছে। এখন শেষ পর্যন্ত তারা বলে তুমি কি করতেছো, তুমি উল্টো বদ্ধ করতেছো। তো সে যখন আবার বদ্ধ করতে গেল, সে কিন্তু তখন বদ্ধ করলো, নাউজুবিল্লাহ। যখন সে বদ্ধ করলো, হযরত ইউসুফ বিন নুন আলাইহিস সালাম, এখানে আবার বলেছে হযরত কালিমুস, উনিও ছিলেন এক বর্ণনায়। তো ওনারা দেখলেন যেহেতু ওনারা কামিয়াবি হাসিল করতেছিলেন, মনে হচ্ছে যে ওনার জিনিসটা ব্যতিক্রম হচ্ছে, কি ব্যাপার। ওনার শেষ দেখে বলেন আল্লাহ পাক কি ব্যাপার এটা। তখন আল্লাহ পাক বললেন এখানে আমার একটা বান্দা আছে যে ইসমে আজম জানে, তার শব্দ আমি কবুল করি, সে আপনাদের বিরুদ্ধে বদ্ধ করেছে। তখন উনি বললেন বারে হলে তাহলে তার সব নেমত ছিনিয়ে নেন, নিয়ে তার এটা বাদ করে দেন। তাই করা হইলো, তারা পরাস্ত হয়ে গেল। যখন পরাস্ত হচ্ছিল, সে অনেক তার কুপরামর্শ দিয়েছিল, অপকর্ম করাইছিল সেখানে, যার জন্য প্রায় 70,000 এই বনী ইসরাইল তারা মারা গেছে, অনেক ঘটনা ঘটেছে। যাই হোক, পরে দেখা গেল তার জিহ্বাটা লম্বা হয়ে ঝুলে অনেক বড় হয়ে গেল, কুকুরের মতো। তো সেটা আল্লাহ পরবর্তী বলছেন, যেখানে বলা হইলো লাকিন্ন আখলা দিলা লার অত্তবা হাওয়াহু মাসালুহু কা মাসালিল কল, মাসালুহু কা মাসালিল কল, তার উদাহরণ হচ্ছে কুকুরের মতো। ইন তাহমিল আলাই ইয়ালহাস ওয়াইন তাতরুকু ইয়ালহাস, যে কুকুর কিন্তু সবসময় জিহ্বা বের করে হাঁপাতে থাকে, যে তাকে বোঝা দিলেও হাঁপায়, না দিলেও হাঁপায়। আসলে হচ্ছে কুকুর কিন্তু আসলে জিহ্বা বের জিভ দিয়ে শ্বাস নেয়, অন্য প্রাণী এরকম না। কুকুরে জিহ্বা দিয়ে শ্বাসটা গ্রহণ করে, যার জন্য সে সবসময় জিহ্বা বের করে রাখে, মনে হচ্ছে সে হাঁপাচ্ছে, আসলে আসলে সে হাঁপায় না। এটা আল্লাহ বলতেছেন তার অবস্থা কুকুরের মতো। কুকুর যখন জিহ্বা বের করে রাখে, তার ঠিক তার সেরকম সুরতটা ওই কুকুরের মতো হয়ে গেল, নাউজুবিল্লাহ। সেটা বলতেছেন জালিকা মাসালুল কওমিল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা ফাকসুসিল কাসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ পাক বললেন এটা হচ্ছে জালিকা মাসালুল কওমিল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা, ওই কাওম সম্প্রদায়ের মিসাল, যে আমার নিদর্শন মোয়ারকে যারা অস্বীকার করে, মিথ্যারোপ করে, তাদের এই অবস্থা, নাউজুবিল্লাহ। বললেন ফাকসুসিল কাসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, হে আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, আপনি তাদের এই অবস্থাগুলি বর্ণনা করে দেন, যারা ফিকির চিন্তাশীল তারা অবশ্যই এখান থেকে নসিহত হাসিল করবে। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে বলতেছেন সা মাসালানিল কওমুল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা, সা মাসালানিল কওমুল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা ওয়া আনফুসুহুম কানু ইয়াজলিমুন। নিকৃষ্ট উদাহরণ, নিকৃষ্ট উদাহরণ ওই সমস্ত কওমের যারা নিদর্শন অস্বীকার করে এবং তারা নিজেরই নিজের উপর তারা জুলুম করেছে, নাউজুবিল্লাহ। মাইয়াহদিল্লাহু ফাল মুহতাদ মাইয়ুদলিল ফাউলাইকুমুল খাসিরুন, যে হেদায়েত তলব করে, যিনি খালিক, যিনি মানে আল্লাহ তাকে হেদায়েত দান করেন, আর যে গুমরাহিতে দৃঢ় থাকে, সে অবশ্যই ইহকাল পরকালের ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত, নাউজুবিল্লাহ। এটা বালামিন বাউরার ইতিহাস বর্ণনা করা হয়েছে। এবং সে যে কুকুর হয়ে গেল, এটাই শায়েখ সাদির বর্ণনা করেছেন যে সাগে আসাবে কাব রোজ চাঁদতে পায় নেকে মরদুম সুদ, সাগে আসাবে কাহাফ রোজ চাঁদে পায় নেকা গ্রেফত মরদুম সুদ। সাগে আসাবে কাহাব, আসাবে কাফের কুকুরটা, আসাবে হচ্ছেন 7 জন যুবক, হযরত রুহুল্লাহ ইসলামের উম্মত। ওই ওনাদের এলাকায় যে শাসক ছিল দাকিয়ানুস, একটা জালেম, সে মানুষকে জোর করে ধরে নিয়ে সেজদা করাতো। তার থেকে বাঁচার জন্য সময় নিলেন, সময় নিয়ে গুহায় প্রবেশ করলেন। ওনারা যখন গুহায় প্রবেশ করলেন, একটা কুকুর ছিল, কুকুরটা ওনারা নিতে চাচ্ছিলেন না, যিনি প্রধান বলেন না কুকুরটা থাকো, পাহারা দিবে। সত্যি কুকুরটা কিন্তু গুহার বাইরে বসা আছে। সেটাই শায়েখ সাদিদ বলছেন এই কুকুরটা কিয়ামতের দিন, এই যে বালামিন বলছেন মাসালুকা মাসালিল কল, বালামিনের মেসাল হচ্ছে কুকুরের মতো। কোন কুকুর? ওই কুকুরটার মতো তার সুরত হবে। আর এই কুকুরটা
কিয়ামতের দিন বালামিন বাউরের শুরুতে সে বেহেশতে প্রবেশ করবে সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এখানে ফিকিরের বিষয় যে ওলামায়ে সু এরা, সে কিন্তু দুনিয়ার মোহে তার আহলিয়ার মহব্বতে সে কিন্তু ধ্বংস হয়ে গেল। এখন ঠিক যারা ওলামায়ে সু যারা আছে এরা ইত্তেবা তো করেই না, বরং এই দুনিয়ার মোহে মোহগ্রস্ত সামান্য কিছু খুদকুরা টাকা পয়সা তাদেরকে দিলে এটার বিনিময়ে তারা ইমান বিক্রি করে, নাউজুবিল্লাহ। যারা করবে তারা ঠিক কুকুরের মতো হবে, এদেরও কিন্তু ঠিক সেই অবস্থা। এরা মারা গেলে তাদের আকৃতি বিকৃতি তারা মারা যায়, নাউজুবিল্লাহ। ঠিক বালামিন বারো কিন্তু আকৃতি বিকৃতি হয়ে গেছে। বিষয়টা কিন্তু কঠিন একটা বিষয়। এরপরে আল্লাহ কিন্তু আশরাফি বলেছেন, এরপর কি বলেছেন? ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। বিষয়টা অনেক কঠিন বিষয়, মানুষের বেশি ইস্তেগফার করা উচিত। আল্লাহ বলতেছেন অনেক জিন ইনসান তৈরি হয়ে তারা জাহান্নামে যাবে, তাদের কল্প থাকবে কিন্তু তারা বুঝতে পারবে না, চক্ষু থাকবে দেখবে না, কান থাকবে শুনবে না, তারা পশুর মতো, কিন্তু পশু তো জিকির করে, তারা জিকির করে না। বালহুম আদাল, আদাল শব্দ আসলে আর তাদের চেয়ে বেশি নির্বোধ। পশুর যে বোধ, পশু তো এমনি নির্বোধ, তার চেয়ে নির্বোধ। উলাইকুমুল গাফিল, যারা গাফিল, অর্থাৎ যিনি খলিক, যিনি মালিক আল্লাহ পাক, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক থেকে যে গাফিল, তারা পশু থেকে অদম। এর আল্লাহ পাক এই বালামিন বাউরার ইতিহাসটা বর্ণনা করার পরে বললেন এরা হলো ওই শ্রেণীর বালামিন বাউরা। তাকে তো অনেক নেয়ামত দেওয়া হয়েছিল, কিন্তু তারপর কি হলো শেষ পর্যন্ত? এই নেয়ামতগুলি সে ধরে রাখতে পারলো না, ছুটে গেল। তার কল্প ছিল, সে বুঝতে পারে নাই, চক্ষু ছিল দেখে নাই, কান ছিল শোনে, অর্থাৎ হাকিকত বুঝতে পারে নাই, হাকিকত দেখে নাই, হাকিকত শোনে নাই। পশুর মতো নির্বোধ, বরং পশুর থেকে নির্বোধ, সে চরম গাফিল। সে নবী রসুল আলাইহিস সালামের বিরুদ্ধে সে বদ্দ করেছে, নাউজুবিল্লাহ। এখন বদ্দ করুক আর না করুক, এরা তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর সামনে খেলাপ কাজ করে যাচ্ছে, নাউজুবিল্লাহ। উনি যে নিষেধ করলেন, যিনি খলিক, যিনি মালিক, ওনাকে ইত্তেবা করার জন্য, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর ওনাকে ইত্তেবা করার জন্য, কিন্তু তারা সেটা না করে তারা কাফের মুশরিকদের মহব্বত স্থাপন করে, তাদেরকে অনুসরণ করে, নাউজুবিল্লাহ। এরা দেখা যাচ্ছে তাদের এই মন্দিরে গিয়ে তারা নানান রকম এদের ছানাছিবত করে। আবার কোনো কোনো কাফের সেদিনকে নামাজনা কি পড়েছে, নাউজুবিল্লাহ। এটা তো আমাদের এলাকায়। আবার দেখা যায় ইউরোপ আমেরিকাতে ওই খ্রিস্টানদের কাছে গিয়ে গেলে খ্রিস্টান তাজিম তাকরিম করে, নাউজুবিল্লাহ। এই যে বিষয়গুলি কিন্তু কঠিন বিষয়। এখন এই জন্য প্রত্যেকটা বিষয় যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তেবা করতে হবে, এখান থেকে রোকসদ নাই। যখনই সে ইত্তেবা করলো না, তখনই সে আস্তে দেখা যাবে কুফরির দিকে সে দাবিত হবে, ইচ্ছে হোক অনিচ্ছে হোক। এখান থেকে সে ছুটতে পারবে না, তারপরে ছুটা কখনই সম্ভব না। সে যতই কোশিশ করুক সে ছুটতে পারবে না, তার ইচ্ছা অনিচ্ছা সে দাবিতে হবে। বিষয়টা কঠিন। এই জন্য আল্লাহ বললেন ফাস্তানু রিসা মিনাল আওসান অস্তানিবু কাওলা জুর। আল্লাহ বলে দিলেন ফাস্তানু রিসা মিনাল আওসান অস্তানিবু কাওলা জুর। তোমরা এই ছবি মূর্তি যা আছে এগুলির অপবিত্র থেকে নিজেদেরকে বাঁচাও, এক নাম্বার। এবং মিথ্যা কথা থেকে, প্রতারণামূলক কথাবার্তা থেকে নিজেদেরকে হেফাজত করো। এরা কিন্তু মূর্তির কাছে যায়, ছবি তো তোলে, এরপরে এরা কিন্তু অনেক প্রতারণামূলক কথাবার্তা বলে, তাদেরকে নানান রকম মিথ্যা কথা বলে তাদের খুশি করার চেষ্টা করে, নাউজুবিল্লাহ। পরে মনে করে বুঝে দুনিয়া হাসিল করবে, কিন্তু দুনিয়া তো হাসিল করতে পারবে না, কখনোই না। আল্লাহ আমাকে বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে সমস্ত রহমত স্বরূপ পাঠিয়েছি। সেটা হাদিসে বলা হচ্ছে আবি উমাদ আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ বাসানি রাহমাতাল লিল আলামিন হুদাল লিল আলামিন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন সমস্ত রহমত স্বরূপ, হেদায়েত দানকারী হিসেবে। আমার রাব্বি আজ্জা ওয়া জাল্লা, আমার রাব্বি আজ্জা ওয়া জাল্লা,
এবং আল্লাহ আমাকে আরো আদেশ মোবারক করেছেন, ওহী মোবারক করেছেন, বিমাহাকিল মায়াজিব ওয়াল মাজামির ওয়াল আওসান ওয়াস সালিব ওয়া আমরিল জাহিলিয়া। আরো আদেশ মোবারক করেছেন। কি আদেশ মোবারক করেছেন? আমার নবী আজ্জা ওয়া জাল্লা বিমাহাকিল মায়াজিব ও মাজামির। মায়াজিব আর মাজামির দুইটাই যদি গান বাজনা বোঝানো, কিন্তু মায়াজিব অর্থ হলো বাদ্যযন্ত্র আর মাজামির অর্থ হলো গান, সুর। এই দুইটা ধ্বংস করার জন্য। ওয়াল আওসান মূর্তি, ছবি, অসলিব, ওই সলিব ক্রুশ, এটা ধ্বংস করার জন্য। আমরিল জাহিলিয়া, জাহিলিয়াতে যত কাজ সব ধ্বংস করে দেওয়ার জন্য, বেদাত যা আছে করে সুন্নত মোর জারি করার জন্য আমাকে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহি ওয়া তাআলা। তাহলে মুসলমান কতটুকু অনুসরণ করলো? এখানে কিন্তু সব কথা বলা হয়েছে। ইন্নাল্লাহ বাসিনী রহমাতুল লিল আলামিন হুদাল লিল আলামিন, রহমত স্বরূপ পাঠিয়েছেন, হেদায়েতকারী হিসেবে পাঠিয়েছেন। আমার এই রাব্বি আজ্জা ওয়া জাল্লা আমাকে আরো আদেশ মোবারক করেছেন, ওহী মোবারক করেছেন। কি করেছেন? বিমাহাকিল মায়াজিব ওয়াল মাজামির ওয়াল আওসান ওয়াস সালিব ওয়া আমরিল জাহিলিয়া। এখানে সব বোঝানো হয়েছে। বাদ্যযন্ত্র, গান, সুর, তারপরে মূর্তি, ছবি, এরপর হচ্ছে সলিব অর্থাৎ ওই ক্রুশ, এরপর বলা হচ্ছে আমরিল জাহিলিয়া। জাহিলিদের যত কাজ আছে সবগুলিকে মিটিয়ে দেওয়ার জন্য আমাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তাহলে দেখা যাচ্ছে সমস্ত প্রকার জাহিলির যা কাজ আছে, অর্থাৎ এক কথা হচ্ছে যে সুন্নত মোবারক ওনার খেলাফ যা আছে সব মিটিয়ে দিতে হবে, আর সুন্নত মোবারক যা আছে সেটি ইত্তেবা করতে হবে, এছাড়া কোনো ব্যবস্থা নেই। তাহলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তুমি যদি ইত্তেবা করো তাহলে যিনি খালিক, যিনি মালিক আল্লাহ মহব্বত, অন্যদের কিন্তু মহব্বত করবেন না। মানুষ কিন্তু আসলে বুঝেই না, ফিকিরই করে না। এখন মুসলমানদের অবস্থা হয়ে গেছে, তারা মনে করে রসম রজবতে সব, নাউজুবিল্লাহ। একটা করলেই হয়, নাউজুবিল্লাহ। একটা করলে তো হবে না। মুসলমান একটা করতে পারে না। মুসলমানদের সব নির্দিষ্ট আছে। দিন ইসলাম আল্লাহ পূর্ণ করেছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আতমামতু আলাইকুম নি'মাতি রাদিতু লাকুম ইসলাম দীনা। আল্লাহ আমাকে নিজে স্পষ্ট ইসলাম করলেন, দিন আমি পূর্ণ করে দিয়েছি, নেয়ামত পূর্ণ করে দিয়েছি, আর এই দিন আমি সন্তুষ্টিমূলক দান করেছি, অর্থাৎ আমি সন্তুষ্ট রয়েছি। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দিন যদি পূর্ণ হয়, তাহলে পূর্ণ দিন যদি আমরা পেয়ে থাকি, তাহলে আমাদেরকে আরেকজনকে অনুসরণ করতে হবে কেন? কোন বিষয়ে অনুসরণ করতে হবে? এটা জন্মের আগের থেকে মৃত্যুর পর পর্যন্ত সবই তো দিন ইসলামে আছে। একটা লোক ঘর সংসার বিবাহ শাদী করে, সেখানে সে সুন্নত মোবারক করে। আবার এই লোকটা যখন মারা যায়, এই লোকটার কাফন দাফন তো সুন্নত মোবারক করা হয়। কোনখানে বাদ দেওয়া হয়েছে? সব জায়গায় তো সুন্নত আছে। তাই তার এই যে তার জিন্দিগি, লম্বা জিন্দিগিটা, সে যত বছরই বাঁচুক, তখন সে কী করবে? তার মাথার তালু থেকে পায়ের তালু যে সুন্নত সবাই তো বর্ণনা করা হয়েছে। তার হায়াতে জিন্দিগি যে যা করবে, সে সকাল থেকে সকাল যা আমলগুলি করবে সেগুলি সব বর্ণনা করা আছে। এখন তার যদি বলা হয় যে তার খাওয়া দাওয়া, ওযু, গোসল, ঘুম, নামাজ, রোজা, হজ, যাকাত, বন্দেগী, পোশাক পরিচ্ছদ বা সামান আসবাব সবই তো সুন্নত মোবারক দেওয়া হয়ে গেছে। তাহলে মুসলমান কেন কাফের অনুসরণ করবে? কোনো ক্ষেত্রে তো মুসলমান কাফের অনুসরণ করা জায়েজ নেই। আর দিন ইসলামের কোনো ঘাটতি নেই। মুসলমান কারো থেকে কর্জ নিতে পারে না, বরং কাফেররা মুসলমান থেকে কর্জ নিবে। এই জিনিসটা তো বুঝতে হবে। এখন মুসলমানরা কাফের থেকে কর্জ নেয়, নাউজুবিল্লাহ। কর্জনের অর্থ কি? অর্থাৎ তাদের নিয়ম নীতি সে অনুসরণ করে, নাউজুবিল্লাহ। একটা মুসলমান কখনো কোনো বিজাতীয় বেদিনদের অনুসরণ করতে পারে না যদি সে মুসলমান হয়। আর যখন সে করবে তখন সে মুসলমান থাকবে না। সেটাই তো আলা ইন্নী বারিউম মিন কুল্লি মুসলিম মা মুশরিক। নিশ্চয়ই সাবধান হয়ে যাও, সাবধান হয়ে তোমরা, নিশ্চয় আমি ওই সমস্ত মুসলমান থেকে আমি মুক্ত, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই যাদের সাথে কাফের মুশরিকদের সম্পর্ক আছে, নাউজুবিল্লাহ। কারণ তারা আমার নিয়ম নীতি থেকে তারা চ্যুত হয়ে গেছে। এখন এখানে যেটা বলা হচ্ছে, এই যে লাও বাদালাক হযরত মূসা আলাইহিস সালাম ফাত্তাবা তুমু তারাক তুমুনি, যে তোমাদের জন্য হযরত কালিম উনি যে জাহির হতেন, ওনাকে ইত্তেবা করতে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর না করে, নাউজুবিল্লাহ। তাহলে কি হতো? লা দলালতু, মানে তাকিদ দেওয়া হচ্ছে, লা দলালতু মান সাওয়াইস সাবিল, অবশ্যই অবশ্যই তোমরা
সিরাতুল মুস্তাকিম থেকে চ্যুত হয়ে তোমরা গুমরা হয়ে যেতে, নাউজুবিল্লাহ। কথাটা তো সোজা জিনিস না। তাহলে কোন ক্ষেত্রে হবে এটা? কোন সময়? কি নামাজের সময়, রোজার সময়, হজের সময়, জাকাতের সময়, অন্য সময় না? মুসলমান কি কখন থেকে মুসলমান কি নামাজের মধ্যে মুসলমান, রোজার সময় মুসলমান? সে তো 24 ঘন্টা মুসলমান। তাহলে 24 ঘন্টায় তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর ইত্তেবা করতে হবে। তার তো সুযোগ নাই, কোনো রুখসত নাই, কোনো বিষয় সে ব্যতিক্রম সে আমল করতে পারবে না। এখন যে না পারে যদি ইস্তেগফার করো, হ্যাঁ বলতে পারে আমি তো সব পারি না, ঠিক আছে তুমি না পারো, তুমি যতটুকু পারো সেটা করো। এই জন্য শুকুর গুজার করো, লাইন শাকার তুমি লাজিদান না কুম, যে নেয়ামত পেয়ে শুকুর গুজার করলে আল্লাহ পাক নেয়ামতটা বৃদ্ধি করে দিবেন। আর তুমি যেটা পারো না ইস্তেগফার করো, আল্লাহ পাক আমার তো আমি অক্ষম, মাজুর পারতেছি না, আমি নফসের কারণে আমার পক্ষে সম্ভব ছিল, আমাকে তৌফিক দেন, সে দোয়া করো। সে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার উসিলাতে দেশে দোয়া করো, তাইলে সে পারবে। মুসলমানের কিন্তু এক মুহূর্তের তরে সে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ইত্তেবা থেকে তার সরে যাওয়ার সুযোগ নাই, যদি সে মুসলমান হয়ে থাকে। আল্লাহ যেন বলছেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ স্পষ্ট করে বলে দিলেন, হে ইমানদাররা, তোমরা দ্বীন ইসলামের পরিপূর্ণ দাখিল হও, অর্ধেক না। আফাতু মিনুন বেবাদিল তাকফুরুন বেবাদ, আল্লাহ বলতেছেন আফাতু মিনুন বেবাদিল কিতাব ও তাকফুরুন বিবাদ, কিতাবের কিছু মানবে কিছু মানবে না, তা হবে না, সেটা হবে না। পরিপূর্ণ দাখিল হও এবং শয়তানকে অনুসরণ করো না, সে তোমার প্রকাশ্য শত্রু। অর্থাৎ যখনই সে সুন্নত মত থেকে সরে গেল, ইচ্ছে হোক অনিচ্ছে হোক, সে অবশ্যই সে শয়তানকে অনুসরণ করবে, নাউজুবিল্লাহ। ওটা যখন বলা হচ্ছে ফানসালাকা মিন্না ফাতবাহু শয়তান ফাকানা মিনাল গাওয়িন, সে যখন নেয়ামত থেকে সরে গেল, শয়তান তার পিছনে লাগলো এবং শয়তান তাকে গুমরা করে ফেললো, নাউজুবিল্লাহ। এখন এই যত ওলামায়ে সুদের তারা ঠিক একশো মেজদা, কিন্তু এদের তো কম কিছু দেওয়া হয় না। একটা সাধারণ লোক, সে কোরআন শরীফ পড়ে নাই, হাদিস শরীফ পড়ে নাই, সে মাদ্রাসা পড়ে নাই, সে তো জানেন অনেক মাসালা, যার জন্য ইচ্ছা সে অনেক ভুল করতে পারে, এটা স্বাভাবিক। এটা তার যদি তার একটা ত্রুটি, সে কেন পড়লো না, তারপরেও সে তার অজ্ঞতা মূর্খতার কারণে সে করে। কিন্তু যারা মাদ্রাসায় বললো, যারা আলেম সুফি দরবেশ দাবি করে, তারা তো পড়াশোনা করছে। তাহলে পড়াশোনা করার পরে তুমি গুমরাহ কেমনে? ওই যে শয়তান পিছনে লেগেছে, শয়তান তাকে অস্ত্র দিয়ে গুমরা করে ফেলছে, নাউজুবিল্লাহ। যেটা মনে রাখতে হবে প্রতি ক্ষেত্রে, এই যে ফাত্তাবিউনি, যে আমাকে ইত্তেবা করো, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ইত্তেবা করতে হবে। কতটুকু করতে হবে? সম্পূর্ণ সাধ্য সামর্থ্য দিয়ে, এখন যতটুকু তার পক্ষে সম্ভব ততটুকু কিছু করবে। এখন হ্যাঁ, যদি বলা হয় যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষ তো পুরো পারবে, হ্যাঁ পারবেন, এটা আমরা জানি, কার পক্ষে সম্ভব না। কিন্তু নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়ত আমল থেকে উত্তম। একটা লোক যে ওজোর খাই করে, আল্লাহ পাক আমি তো মাজুর পারতাছি না, কান্নাকাটি করুক, আল্লাহ পাক খুশি হইবেন, হ্যাঁ ঠিক আছে, তোমার করা উচিত ছিল, তুমি পারতাছো না, যেটুকু আলহামদুলিল্লাহ, যেটা পারো না মাপ চাও, ক্ষমা চাও, কান্নাকাটি করো, তখন আল্লাহ পাক খুশি হবেন। এখন সে যদি বলে এত লাগে না, নাউজুবিল্লাহ, তখন তো সে কাফের হয়ে গেল, এই কথা সে বলতে পারবে না, এটা বলার তার অধিকার নাই। যিনি মনে রাখতে হবে, যিনি খলিক, যিনি মানে আল্লাহ আমাদের হাকিকিভাবে ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সঙ্গে সূক্ষ্মাতি সূক্ষ্ম পুঙ্খানুপুঙ্খ এবং সমস্ত সুন্নাত যেন অনুসরণ করার তৌফিক দান করেন। এখানে আমরা অনেকগুলো বিষয় বলে থাকি, প্রতিদিন বলে থাকি। সেটা হলো মহিলাদের তালিম। এখন পুরুষদের তো তালিমে পুরুষরা আসবে, মহিলাদের তালিম আসতে হবে, এটা মহিলাদের মধ্যে দায়িত্ব কর্তব্য। আর অনন্তকালের মাহফিল প্রতিদিন বাদ মাগরিব, এখানে তো আমাদের বাদ মাগরিব প্রতিদিন মাহফিল হচ্ছে। আচ্ছা, এখানে প্রত্যেকের আসা উচিত, শোনা উচিত, বসা উচিত। আর দৈনিক আলিসাব শরীফ নিয়মিত প্রকাশিত হচ্ছে, এটা নিয়মিত প্রকাশিত হচ্ছে 12 পৃষ্ঠার মধ্যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার বিষয়গুলি, হযরত আহলু বাইতের বিষয়গুলি বা ইমানের বিষয়গুলি এখানে থাকে, সুন্নত মোবারকের বিষয়গুলি থাকে, মানুষ যাতে পুরো ইত্তেবা করতে পারে সেই বিষয়গুলি। আর আমাদের রাসূল শরীফ বের হচ্ছে প্রায় 253টা, কিতাব প্রায় 300, এগুলি সংগ্রহ করতে হবে। আর এদিকে
তালিমের জন্য নসিহতুল উলামা আল ইসলাম তালিমের জন্য কিতাবটা সংগ্রহ করতে হবে। আর নূতন প্রকাশ পেয়েছে ইদানিং পাক্ষিক আঞ্জুমান আল বায়ানের শরীর, একটা পত্রিকা, পাক্ষিক পত্রিকা, এটা প্রকাশ হয়েছে, এটা সংগ্রহ করে নিতে হবে। আর শরীয়ত সম্মত সামাজিক যোগাযোগ মাধ্যম সিরাতুল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিমে সবাইকে দাখিল হতে হবে, সেখানে লেখালেখি করতে হবে, সেখানে তার মাধ্যমে সব যোগাযোগ স্থাপন করতে হবে। এখানে কোনো কুফরি শরিকে হারাম কিছু নেই, ছবি নেই, বেপরদা নাই। কিন্তু অন্যগুলিতে গেলে কুফরি শরিক আছে, হারাম আছে, মানুষ এখানে যে ইমান নষ্ট করে, আমল নষ্ট করে, সংসার নষ্ট করে, নাউজুবিল্লাহ। আর বাইতুল মাল, ইমান রক্ষার তহবিল ইত্যাদি আমাদের অনেক তহবিল, সেখানে সবারই আর্থিক শরিক থাকতে হবে, তাইলে সৎকা জারিয়ার সব পাবে। আর তেল পানি কালুজিরা ভাই যা আনে এগুলি বাজার একটা ছবিওয়ালা, আমাদের এনে ওইটা হলে ছবিযুক্ত, এটা আমাদের ছবি মুক্ত, কিন্তু সংগ্রহ করতে হবে। আর আন্তরিক সুন্নত প্রচার কেন্দ্র, এই সুন্নত প্রচার কেন্দ্র থেকে সব সংগ্রহ করতে হবে, এটা মনে থাকে যেন। আমরা তো আন্তর্জাতিক পবিত্র সুন্নত প্রচার কেন্দ্র করেছি, এখন মানুষ কিন্তু এটাও মানুষ বুঝে নাই, কেমনে হবে? মানুষ সারাদিন ওয়াজ করে, সুন্নত পালন করেন, সুন্নত পালন করেন, সুন্নত কোন সুন্নত পালন করবে? যে বলে সেও জানে না কোন সুন্নত পালন করবে। খালি টুপি দাড়ি রাখলে, টুপি পরলে সুন্নত শেষ হয়ে যায় না। একটা মানুষের হায়াত থেকে মৌত, সকাল থেকে আবার সকাল, 24 ঘন্টা থেকে সুন্নত ইত্তেবা করতে হবে, ওটা জানতে হবে। এখন মানুষ তো খাওয়া দাওয়া করে, তো খাওয়া দেখি বেদাত খাওয়া খাইতে হবে, সুন্নতি খাবার খেতে হবে, কিন্তু আসলে আমরা খাই কিন্তু সুন্নতি খাবারই, মানুষ জানে না। মানুষ কিন্তু কত দেয় ভাত খাওয়া বেদাত, নাউজুবিল্লাহ, অথচ ভাত খাওয়া সুন্নত। রোগ মুক্ত শেফাযুক্ত খাদ্য ভাত, সুবহানাল্লাহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রুটি খাওয়া সুন্নত, গম জব খাওয়া সুন্নত, মাছ খাওয়া সুন্নত, গোস্ত খাওয়া সুন্নত, গরু খাসি মুরগি পাখির গোস্ত খাওয়া সুন্নত, এমনি মাছ সামুদ্রিক সব খাওয়া সুন্নত, শাক সবজি খাওয়া সুন্নত। আমরা তো সুন্নতি খাই, সবাই খায় সেটা, তাহলে নিয়তটা করলেই হয়ে যায়। সেটা আসলে জানে না, না জানলে ফজিলত পাবে কোত্থেকে? সে নিয়ত করে নেক, আমি সুন্নতটা খাচ্ছি, সুন্নতের খেয়ালে খাচ্ছি, বাস তাই তো হয়ে গেল। না জানার কারণে সে মাহরুম থাকতেছে। একটা লোক একটা আমল করে, যদি সে সাধারণভাবে করে, সে কিন্তু ফজিলত পাবে না। যখন সে সুন্নত মোহর নিয়ত করে খেলো, তাহলে তো কমসে কম তো 100 শহীদের সমান সব পাবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তাহলে কত ফজিলত হয়ে গেল। এটা তো ফিকির করতে হবে। মানুষ সুন্নত সুন্নত করে কিন্তু জানে না তো কিছু, আমাদের জানতে হবে, সে আমল করতে হবে। আর আমি যেটা বলি সবসময়, মূল যে বিষয়টা, আসলে মানুষ মূলটাই বুঝে নাই। মূলটা অর্থ হচ্ছে মানুষ ইমানটা কি, ইমানটা কোথায়? আসলে ইমান কিবলা হচ্ছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, তিনি সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা মুসলমান, উনি হচ্ছেন ইমান। এই যে কাফের মুশরিকরা মুসলমানের বিরুদ্ধে এই জুলুমগুলি করে, কেন করে বলুক? সে এটা বলুক কেউ, কেন করে? সে যেহেতু মুসলমান, সেই জন্য। কি মুসলমান কিভাবে হলো? সে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাকে মেনেছে, ওনাকে মহব্বত করে, এই জন্য কাফেরগুলি জুলুম করে, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক না করে জুলুম, যে কাফের হয়ে যায় তা কিন্তু আর জুলুম করবে না। তাহলে বিষয়টা কি? এটা অনেক ফিকিরের বিষয়। একটা কাফের একটা মুসলমানকে জুলুম করে, কেন জুলুমটা করে? সে তো আরেকটা কাফেরকে জুলুম করে না, আরেকটা সাহায্য করে। কি কারণটা কি? কারণ তো একটাই, সে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে মহব্বত করে, ওনাকে মেনেছে। তাহলে শত্রুতা কোথায়? এটাও মানুষ বুঝে না। মুসলমানরা অথর্ব, তাহলে তার শত্রুতাটা কোথায়? কে তার শত্রু? তাহলে দেখা যাচ্ছে আসলে হাকিকত, এরা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাকে শত্রু মনে করে, নাউজুবিল্লাহ। ওনার সাথে যাদের নিসবত, তাদের সাথেই তাদের জুলুম, নাউজুবিল্লাহ। আর ওনার সাথে থেকে যারা সরে গেছে, তাদের সাথে তাদের মহব্বত, নাউজুবিল্লাহ। তাহলে দেখা যাচ্ছে আসলে এখানে মুসলমান মানুষ কেউ না, মুসলমানও না, আসলে এদের মূল শত্রুতার কারণই হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, উনি, নাউজুবিল্লাহ। তাইলে ইমান হচ্ছেন উনি, উনি হচ্ছেন ইমান, উনি কিবলা। এই জন্য সমস্ত জিন ইনসান সৃষ্টির তো অবশ্যই আশরাফুল জিন ইনসান এদের জন্য ফরজে আইন 24 ঘন্টা দায়ী হবে
নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুজু থাকা এবং ওনাকে সূক্ষ্মাতি সূক্ষ্ম ইত্তেবা করা, এটা ফরজে আইন। এটা কিন্তু ফিকিরের বিষয়। কাফেরের সাথে মুসলমানের মারামারি কেন কার মারামারি হবে? কাফেরে মারামারি করলেও তার আবার মহব্বত আছে, নাউজুবিল্লাহ। কিন্তু মুসলমানের সাথে কোনো মহব্বত নাই, কখনোই মহব্বত নাই। না থাকার একমাত্র কারণই হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি। এদের মূল শত্রু হচ্ছেন তিনি, নাউজুবিল্লাহ। তাহলে বিষয়টা তো ফিকির করতে হবে। তাহলে যারা মুসলমান তারা কেন কাফের মসজিদে রুজু হয়? তাদের দায়ী ভেবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুজু থাকা উচিত ছিল। উনি কিবলা, উনি সব, অন্য কিছু না। এখন যিনি খলিক, যিনি মালিক, আমরা পাবো কোত্থেকে? আল্লাহ পাক আমরা চিনি না, জানি না। কিসের কে আল্লাহ পাক? কে আমরা জানি না। কে শিক্ষা দিলেন? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক, উনি বলছেন আল্লাহ পাক একজন, আমরা বিশ্বাস করছি। এটা কোরআন শরীফ, আমরা বিশ্বাস করছি। এটা কোরআন শরীফ। আমাদের দলিল আছে? কোনো দলিল নাই। কেউ দলিল দিতে পারবে না। দলিল হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক, উনি দলিল। উনি বললেন এটা হচ্ছে, হ্যাঁ আমরা সব মানছি। তাহলে ওই ইমান তো ওনার কাছে আমাদের। আবু জেহেল আবু লাহাব ইমানদার হইতে পারলো কেন? ইহুদি নাসারা কেন ইমানদার হয় না? তার তো আল্লাহ পাক ওনাকে মানে, তো কেন ইমানদার হইতে পারলো না? আসলে ইমান হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি ইমান, উনি কিবলা। ওনাকে মানতে, ওনার দিকে রুজু থাকে 24 ঘন্টা, আর কোনো দিকে না। হযরত সাহাবায়ে কিরাম রোদে তোনে বলতেন, বেবি আনতুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতা মাতা 14টা আপনাদের জন্য কোরবান। উনি তো বলেন না যে আল্লাহ পাকের জন্য কোরবান। না, আল্লাহ পাকের ভাববো কোত্থেকে? আল্লাহ পাক আমরা দেখি না, জানি না, চিনি না। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক, উনি আমাদেরকে চিনেছেন যে আল্লাহ পাক একজন, বিশ্বাস করো। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। উনি শিক্ষা দিয়েছেন যে তোমরা বলো আল্লাহ পাক এক। উনি কারোর থেকে না, ওনার থেকে কেউ না, তিনি বেনিয়াজ, ওনার সমকক্ষ কেউ নাই, আমরা বিশ্বাস করলাম। এটা কে শিখেছেন আমাদেরকে? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক, উনি শিক্ষা দিচ্ছেন। উনি আমাদের কিবলা, উনি আমাদের ইমান। ওনার মহব্বতটাকে আমাদের হাসিল করতে হবে, ওনার দিকে আমাদেরকে রুজু, তাইলে আমরা মুসলমান। কখনো মুসলমান না, কখনো সে মুসলমান না। যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত ইস্তেমাল করতে পারবে না, সে কাফের, সে মুসলমান না। কাজে বিষয়টা কিন্তু ফিকির করতে হবে সমস্ত অবস্থায়। মানুষ বুঝুক অথবা না বুঝুক, অবশ্যই তাদের নিয়ত রাখতে হবে যে আমি 24 ঘন্টা দাইমে সমস্ত অবস্থায় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করব। উনি আমার কিবলা, আমার সব ইমান। তারপরে আমলে তার যদি ভুলও হয়, ইস্তেগফার করো, হইতে পারে। মানুষের আমল যে ইসলাম হলে ভুল হইতেই পারে, স্বাভাবিক, তাতে কি আছে? ইস্তেগফার করো, তওবা করো। আর তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যে তওবা করলে তার কোনো গুনাহই নাই। সুবহানাল্লাহি ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজে সুন্নত মুবারক অবশ্যই পালন করতে হবে এবং 24টা ঘন্টাই করতে হবে। হয়তো আমরা পারি না, সে আমাদের দুর্বলতা, আমাদের অযোগ্যতা, আমাদের অক্ষমতা, আমরা পারি না, উপযুক্ত না, আমরা অনুপযুক্ত, এই জন্য আমরা পারি না। কিন্তু আমার তো নিয়ত রাখতে হবে, আমাকে তো নিয়ত রাখতে হবে। হয়তো আল্লাহ আমাকে তৌফিক দিবেন, কিন্তু আকীদাটা শুদ্ধ করতে হবে। আকীদা হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ইমান, তিনি কিবলা। এই আকীদাটা ঠিক রাখতো, তারপর তুমি আমল করো। যদি আমলের ত্রুটি হয়, তুমি তওবা করলে আল্লাহ তোমাকে ক্ষমা করবেন, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যে আকীদা শুদ্ধ না হয়, কোনোদিন পারবেন না। এই যে বনি ইসরাইলের 200 বছরের জালেমটা কি করছিল? কত নামাজ পড়ছিল, কত হজ যাকাত করছিল। সে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেছিল। সে ওনার দিকে রুজু হয়েছিল খালেজ ভাবে, তার সব উদ্ধার হয়ে গেল। তাহলে ইমানটা এখন কোথায়? ইমানগুলি কোথায় এখন? তাইলে এই যেটা বুঝতে হবে। কিন্তু এই কাফেরগুলি, ওলামায়ে সুগুলি ওখান থেকে সরে গেছে, নাউযুবিল্লাহ। ফানসালাকা মিনহা, ওখান থেকে সরে গেছে। কাজে এটা মনে রাখতে হবে, যিনি খলিক, যিনি মানে আল্লাহ আমাদের হাকিকিভাবে ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, ওনাকে কিবলা হিসেবে গ্রহণ করে এবং উনি ইমান, এই বিষয়গুলি গ্রহণ করে হাকিকি ওনার মহব্বত, মারিফত, নিসবত, কুরবত, রাজত, হাকিকি আমাদের রিজিকের জন্য অন্তর্ভুক্ত করে দেন। এখন যারা কবলাল জুমা
চার রাকাত পড়তে তারা 4 রাকাত কবুলের জন্য তাদের আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।